স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর বাদে মতুয়ারা নিজেদের প্রার্থী ঘোষণা করল কলকাতা প্রেস ক্লাবে। তারা জানাচ্ছে যে তারা এতদিন অবহেলিত প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। রাজনৈতিক দলগুলি যা কথা দেয় সেই কথার তারা রাখতে পারে। তারা বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার বিরুদ্ধেই কিন্তু তারা এবার প্রার্থী ঘোষণা করছে ৩টি লোকসভা কেন্দ্রে। পরে আরো প্রার্থী ঘোষণা করার আশঙ্কা আছে বলেও জানিয়ে দিলেন এদিন প্রেস ক্লাব থেকে। সেই ৩ প্রার্থী কারা কারা এবং কোথা থেকে সেই প্রার্থী দাঁড়াচ্ছে দেখে নিন বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি। কি কাজ করতে চলেছি না করেছি, কাজ করতে চান মানুষের জন্য। দেখুন, করতে চাই না আমি, বিগত দিন থেকেই আমরা কিন্তু করে আসছি। আপনাদের নলেজে আছে কিনা জানি না, তবে অনেক মিডিয়ায় জানে, এটা অনেক মানুষই জানে যে আমরা বিগত 15 বছর ধরে মানুষের জন্য কাজ করে আসি। শিক্ষামূলক, চিকিৎসামূলক, চিকিৎসা, মানুষের দুর্নীতি চক্রান্ত, মানুষের কোথাও সমস্যা হলো সেখানে আমরা দৌড়ে গেছি। এরকম অনেক ঘটনা আছে। দুর্নীতির যে চক্রান্ত চলছে আমাদের মানুষগুলোকে নিয়ে, আমাদের জাতিকে নিয়ে, সেই চক্রান্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সমাজকে বার করিয়ে আনতে চাই। এটার জন্য আজকে এখানে এই কাজটাই করতে চাই। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান কেন্দ্র এবং শাসক দল, কেন্দ্র এবং শাসক যারা ক্ষমতায় আছে সবাই দুর্নীতির সাথে জড়িত। এবং আমাদের যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, সংখ্যালঘু, দলিত, মুসলিম, আদিবাসী, তাদের কথা ভোটের সময় মনে পড়ে, ভোটের পরে কারোর কথা মনে পড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ জাগ্রত হয়েছে, মানুষের চোখ খুলেছে, মানুষ আমাদের পাশে থাকবে। আমি সম্পূর্ণ আশাবাদী এখান থেকে ভালো রকমের ফাইট হবে। আমরা কৃষ্ণনগর 42 লোকসভা কেন্দ্রে আমাদের সমাজের মানুষ উইনিং পয়েন্টে থাকে। প্রতিটি দলকে, বিভিন্ন যে রাজনৈতিক বলেন না কেন, প্রত্যেকে আমাদের ভোটের উপর নির্ভর করে তারা ভোটের বৈতরণী পার হয়। সেজন্য আমরা দেখেছি বিগত দিনে ৭৭ বছর পার হয়েছে ভারত স্বাধীনতার পরে, কিন্তু আমাদের সমাজের মানুষের, আমরা যেহেতু ধর্মের দিক থেকে পিছিয়ে, আমাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না। গুরুচাঁদ ঠাকুর আমাদের ধর্ম দিয়েছেন, গুরুচাঁদ ঠাকুর আমাদের দিয়েছেন শিক্ষা, এবং গুরুচাঁদ ঠাকুর ৫,৯৫২টি স্কুল তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে আজও ভারতের মরণোত্তর ভারতরত্ন আজও দেওয়া হয়নি। এই দাবি আমরা রাখছি। এবং শিক্ষা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেহেতু ধর্মীয় কাজ করে থাকি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা বিশেষ লড়াই দিই না। কিন্তু আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার জন্যই আমরা নির্দল প্রার্থী হিসেবে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে নয়, আমরা স্বতন্ত্রভাবে নির্দল প্রার্থী হিসেবে এবং মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা নির্বাচন লড়াই করব। এবং আমি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আছি, সেখানে কৃষ্ণনগর হচ্ছে প্রান্তিক স্টেশন, সেখান থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার করিমপুর পর্যন্ত যে